তিনি যেন এক বৃদ্ধ সাধক। ক্রিকেটই তার সাধনা। বটবৃক্ষের তলে বসে বড্ড স্থির মনে হলেও শরীর জুড়ে এখনও তারুণ্য দৌড়ে বেড়ায়। তাই তো ধুমধারাক্কা ব্যাটিংয়ে ম্যাচ জেতাতে এখনও বংশিয়ানা দেখান মাহমুদুল্লাহ রিয়াদ। ১৯৮ রানের লক্ষ্যমাত্রা। জয়ের অন্বেষণে থাকা ফরচুন বরিশাল মাত্র ৫৪ রানে হারায় ৪ উইকেট। মাহমুদুল্লাহ তৃপ্ত পায়ে দৃঢ় প্রত্যয় নিয়ে আসেন। ঝড় ওঠা সমুদ্রের মাঝেও দলের তরি জয়ের বন্দরে বেড়াতে চাইলেন। মাঝে অবশ্য ২ সতীর্থ হাল ছেড়েছিলেন। ১১২ রানে নেই বরিশালের ৬ উইকেট। জয় তখনও ৮৬ রানের দূরত্বে। হাতে স্রেফ ৪২ বল। মাহমুদুল্লাহ এর পরেই শুরু করলেন নিজস্ব তাণ্ডব। ৪ ছক্কার বন্যা বইয়ে দিলেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই। একাদশ আসরের শুরুতে মাহমুদুল্লাহ জানান দিলেন, এখনও বাহুজোড়ার আছে অনেক জোর। তার ঝোড়ো 50-তে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বরিশাল। অভিজ্ঞ রিয়াদ অপরাজিত থাকেন ৫৬ রানে। মোট ২৬টি বল খেলেছেন তিনি। এর মধ্যে ৪টি বলকে তিনি আছড়ে ফেলেছেন সীমানার ওপারে। ৬খানা বলকে মাটি কামড়ে বাউন্ডারি লাইনে পাঠিয়েছেন তিনি। ২১৬ স্ট্রাইক রেটে এই ইনিংসটাতে রিয়াদ বোঝালেন নিজের সামর্থ্য। বয়স হয়েছে, সমালোচনা তাকে ঘিরে ধরে প্রতিনিয়ত। তিনি নাকি এখন আর আগের মতো খেলতে জানেন না। তিনি ওসবে কান কখনো দেননি, খোলেননি নিজের মুখ। নীরবে স্রেফ নিজের সময়ের অপেক্ষা করছেন। খারাপ সময় পেরিয়ে গেলেই তিনি ফিরছেন আপন রূপে। এমন আগ্রাসী মাহমুদুল্লাহ রিয়াদের দেখা পেতে যেন চায় প্রায় ৩৬ কোটি চোখ। মাঠে থাকা পাগলাটে দর্শকদের আনন্দের উচ্ছ্বাসে ভাসিয়েছেন সেই বুড়ো মাহমুদুল্লাহ। দলের তরিকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন ঝড়ের প্রকোপ শেষে। নীরব থাকা মাহমুদুল্লাহর ব্যাট তার হয়েই করল সজোরে চিৎকার। ফাহিম আশরাফও ছিলেন বেশ মারকুটে। মোহাম্মদ নবীর আগে ব্যাটিংয়ে পাঠানোয় অনেকেই হয়তো ক্ষোভ প্রকাশ করছিলেন বরিশাল দলকে নিয়ে। কিন্তু ফাহিম আশরাফও যে লম্বা রেসের ঘোড়া তা হয়তো অনেকেই জানেন না। তবে এবার জানানটা দিয়েই দিলেন ব্যাটকে আগ্নেয়াস্ত্র বানিয়ে। তার ব্যাটের প্রতিটা শট যেন বিঁধেছে তাসকিন বিজয়ের মনে। যেই ক্ষত কবে নাগাদ শোকাবে তা হয়তো তারও জানা নেই। মিরপুরে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৯৭ রানের শক্ত পুঁজি দাঁড় করায় এনামুল হক বিজয়ের দল। যা তাড়া করতে নেমে শুরুতেই খেয়ে হারালেও দলকে টেনে তুলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। পরে তাকে সঙ্গ দেন ফাহিম আশরাফ। এই ২ ব্যাটার ব্যাট হাতে ঝড় তুলে বরিশালকে ম্যাচ জিতান ১২ বল ও ৪ উইকেট হাতে রেখে। এদিন প্রথমে ব্যাট করতে নামা রাজশাহীকে পথ দেখান এনামুল। ৫১ বলে ৫ ছক্কা ও ৪-৪-এ করেন ৬৫ রান। আর শেষ দিকে ৪৭ বলে ৮ ছক্কা ও ৭-৪-এ ইয়াসির আলী অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে দলকে পরসংগ্রহের ভিত গড়ে দেন। এদিন ২ উইকেট পান কাইল মায়ার্স। শাহিন আফ্রিদি কোনো উইকেটই পাননি। জবাব দিতে নেমে ০ রানেই সাজ ঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক তামিম ফেরেন ৭ রান করে। এরপর তৌহিদ হৃদয় ৩২ রান করে সাজ ঘরে ফিরলে চাপে পড়ে বরিশাল। মায়ার্স ও মুশফিকুর রহিমও দলকে টানতে পারেননি। দায়িত্ব নেন মাহমুদুল্লাহ। আফ্রিদির পর তাকে সঙ্গ দেন ফাহিম। শেষ দিকে এই ২ ব্যাটার ঝড় তুলেন। একের পর এক ছক্কায় দিশেহারা তখন রাজশাহীর বোলাররা। শেষ পর্যন্ত এই ২ ব্যাটারকে ফেরানো না গেলে সহজ জয় পায় বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নদের শুরু চ্যাম্পিয়নদের মতোই।